স্বচ্ছ ধারণার বড়ই অভাব, থাকার পরও নাই নাই বলাটা না হয় জনস্বভাব। তাই আমি বলি, বেকারত্ব এক অভিশাপ, সকল যুবক মুক্তি পাক, থাকিব না আর বেকার, নিয়ে নাও এই অঙ্গীকার। যে বিষয়ে সচেতন হলে বেকার থাকার সম্ভাবনা কমে যাবে 90%, তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেই বিষয় সম্পর্কে 90% শিক্ষার্থীর মাঝে অসচেতনতা লক্ষ্য করা যায়। তাই ভিডিওটি শুরুর পূর্বে আমি প্রথমেই ভিডিওটি উৎসর্গ করছি পলিটেকনিকের সকল পর্যায়ের সকল সম্মানিত শিক্ষক মণ্ডলীদের এবং পলিটেকনিকের যে কোনো পর্যায়ের শিক্ষার্থীকে ভিডিওটি দেখার অনুরোধ করছি, এবং ভিডিওটি দেখার শেষ করে ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। আজকে কথা বলবো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ইন্টার্নি সম্পর্কে। প্রথমেই জেনে নেই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হচ্ছে শিল্প কারখানায় গিয়ে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করা। অর্থাৎ সহজভাবে বলতে গেলে 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে 8টি সেমিস্টারে বিভক্ত করা হয়। এই 8টি সেমিস্টারের প্রথম 7টি সেমিস্টারে কলেজ থেকে শেখা থিওরি এবং প্র্যাকটিক্যাল জ্ঞানকে বর্তমান চাকরি বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য করার নিমিত্তে শেষ সেমিস্টার অর্থাৎ 8ম সেমিস্টারে কোনো একটি ইন্ডাস্ট্রিতে গিয়ে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করা। এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পর্কে পলিটেকনিকের সকল শিক্ষার্থীকে প্রথম সেমিস্টার থেকেই জানা উচিত। অথচ বর্তমান প্রেক্ষাপটে 90% ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পর্কে 7ম সেমিস্টারের পূর্বে জানেই না, এবং এটাও জানে না যে তাকে কলেজ থেকে কাজ শিখে নিতে হবে বা এই সময়ের মধ্যে যে কোনো উপায়ে কাজ শিখে নিতে হবে। যারা জানে তারা এটাই জানে যে কলেজ থেকে কাজ শিখতে না পারলেও কোনো সমস্যা নাই, ইন্টার্নির সময় শিখে নেওয়া যাবে। আমাদের দেশে একটি প্রবাদ প্রচলিত আছে, যা হয় না 9 বছরে তা হয় না 90 বছরে। আপনি একটু ভাবুন তো, যে কাজগুলো 3.5 বছরে আপনি শিখতে পারলেন না বা শেখার চেষ্টা করলেন না, সেই কাজ কি আদৌ ওই 3 মাসে শিখে নেওয়া সম্ভব? তাহলে দক্ষ হবেন কখন? আর আপনাকে সচেতন করতেই মূলত আমাদের এই ভিডিওটি। ইন্টার্নির উদ্দেশ্য মূলত শিক্ষার্থী এবং কোম্পানি দুই পক্ষকেই লাভবান করা। কিভাবে সেটা? একজন শিক্ষার্থী সে কলেজ লাইফে কাজ শিখেছে কিন্তু বাস্তব অভিজ্ঞতা নেই, তাই সে ইন্টার্নির মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। অপরদিকে একটি কোম্পানি একজন সম্ভাব্য ইঞ্জিনিয়ারকে দিয়ে বিনা বেতনে কাজ করিয়ে নিতে পারবে এবং প্রয়োজনে দেখে শুনে দক্ষ একজন ইঞ্জিনিয়ারকে নিয়োগ দিতে পারবে। তাই ইন্টার্নের সময় তুমি যদি ভালো পারফরমেন্স প্রদর্শন করতে পারো, তাহলে ওই কোম্পানি তোমাকে জব দিয়ে রেখে দিতে পারে, আবার রেফারেন্স হয়েও তোমার জব নিশ্চিত করতে পারে।